মৃত্যু ফাঁদের মতো ভবনে গেস্ট হাউস ও আবাসিক হোটেল ব্যবসা পরিচালিত হয়ে আসছে বলেও অভিযোগ তুলেছেন অনেক সাধারণ মানুষ। কলকাতার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশি সহ ৯ জনের প্রাণহানির ঘটনায় উঠে আসছে অনিয়মের চাঞ্চল্যকর সব তথ্য। অভিযোগ উঠেছে নিউ মার্কেট এলাকার অনেক আবাসিক হোটেলই চাকচিক্যের আড়ালে এক একটি মৃত্যু ফাঁদ। এর জন্য তৃণমূল কংগ্রেসের শাসনামলের অনিয়মকে দায়ী করছে পশ্চিমবঙ্গের বর্তমান বিজেপি সরকার। কলকাতার বেশিরভাগ হোটেলে যেন এক একটি মৃত্যু ফাঁদ। বাইরে নজরকাড়া চাকচিক্য থাকলেও ভেতরকার ঝুঁকিপূর্ণ পরিবেশ পর্যটকদের নিয়ে যাচ্ছে এক মর্মান্তিক পরিণতির দিকে। বুধবার গভীর রাতে মির্জা গালিব স্ট্রিটে শিখা ইন হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্ত্রী, সন্তান ও শ্বশুর সহ কুষ্টিয়ার সাংবাদিক দেবাশিস দত্ত সহ ৭ বাংলাদেশি প্রাণ হারান। এছাড়া ভারতীয় নাগরিক মারা গেছেন আরও ২ জন। হৃদয় বিদারক এই ঘটনার পর সামনে আসতে থাকে কলকাতার হোটেলগুলোর নানা অনিয়মের সব চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে, কলকাতার নিউ মার্কেট এলাকায় ছোট বড় মিলিয়ে ১,০০০-এর বেশি আবাসিক হোটেল রয়েছে। অভিযোগ উঠেছে, বেশিরভাগ হোটেলের বাইরে ঝলমলে সাজসজ্জা থাকলেও ভেতরে নিরাপত্তার ভয়াবহ ঘাটতি রয়েছে। অধিকাংশ হোটেলেরই নেই ফায়ার লাইসেন্স ও অগ্নি নির্বাপন ব্যবস্থা। এছাড়া ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সংযোগ তো আছেই, আর জরুরি বহির্গমন পথও নেই অনেক হোটেলে। ফলে অগ্নিকাণ্ড সহ জরুরি পরিস্থিতিতে দুর্ঘটনাস্থল থেকে মানুষকে বের করে আনা খুবই কঠিন। নিয়মের তোয়াক্কা না করে বছরের পর বছর ধরে এসব হোটেলগুলো কিভাবে ব্যবসা পরিচালনা করে আসছে এবং প্রশাসনের কোনো কর্মকর্তা কর্মচারী জড়িত কিনা তা নিয়েও সন্দেহ তৈরি হয়েছে। কারণ ১৯ আগস্টের রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় যে হোটেলটিতে ৭ বাংলাদেশি সহ ৯ জন মারা গেছেন, সেই হোটেলটিও গড়ে উঠেছিল একটি আবাসিক ভবনে। ছিল না অগ্নি নির্বাপন ব্যবস্থা, ফলে বিষাক্ত গ্যাসে দম বন্ধ হয়ে হোটেলেই তাদের মৃত্যু হয়। এত অপর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও হোটেলটি কিভাবে ট্রেড লাইসেন্স পেয়েছিল তা নিয়ে প্রশ্ন উঠেছে। और 2 रूम के रूम में 4-5 रूम के गेस्ट हाउस बना दी गई, ना तो प्रॉपर फायर के लाइसेंस है। গত ১৫ বছরের শাসনামলে তৃণমূল কংগ্রেস কতটা অনিয়ম ও অবহেলা করেছে তার বাস্তব চিত্র এই দুর্ঘটনার মধ্য দিয়ে উঠে এসেছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অর্থের বিনিময়ে প্রশাসনকে ম্যানেজ করে মৃত্যু ফাঁদের মতো ভবনে গেস্ট হাউস ও আবাসিক হোটেল ব্যবসা পরিচালিত হয়ে আসছে বলেও অভিযোগ তুলেছেন অনেক সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে কলকাতায় অবৈধভাবে গড়ে ওঠা হোটেল ও গেস্ট হাউস চিহ্নিত করতে অভিযানে নেমেছে প্রশাসন। অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকায় এর মধ্যে কলকাতার ১৬টি হোটেল বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া আরও ১৩টি হোটেলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে প্রশাসন। মৃত্যু ফাঁদের মতো গড়ে ওঠা এসব হোটেল বন্ধে প্রশাসন আরও কঠোর পদক্ষেপ নেবে, এমনটাই মনে করছেন সাধারণ মানুষ। তৌহিদুর রহমান, দীপ্ত, বার্তাকক্ষ।